नमस्कार रकमारी रान्ना बान्नाय आपनादेर सबाइके आबारो अनेक अनेक स्वागत। आज आमी आबार एकटा नतून रेसिपि निये चले एसेछि। आमार आजकेर रेसिपि माछेर चप। किभाबे आपनारा ब्रेड क्राम्स डिम और भाजा मशला बानानोर झमेला छाड़ाई बाड़ीते खूब सुस्वादुभावे माछेर चप बानिये फेलबेन सेई रेसिपिटाई आज आमी आपनादेर संगे शेयार करब। तो चलुन बंधुरा देखे नेওয়া যাক आमार এই ভিডিওটিতে কিভাবে আমি মাছের চপ বানাই। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাছের চপ বানানোর জন্য ফ্লেম অন করে কড়াইটা বসিয়ে কড়াইটা একটু গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমি জলের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুন্তি দিয়ে দু একবার নেড়ে লবণ আর হলুদটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে দু একবার নেড়ে লবণ আর হলুদটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের পিসগুলো। এখানে আমি 3 পিস পেটি আর 1 পিস দাগার পিস ব্যবহার করছি। আপনারা শুধু পেটি কিংবা শুধু দাগার পিস দিয়েও মাছের চপ বানাতে পারেন। খুন্তি দিয়ে নেড়ে মাছগুলো জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রেখে দেব। 3 থেকে 4 মিনিট রেখে দিলেই মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি প্রায় 4 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা মাছের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর দেখুন কত সুন্দর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা আলাদা পাত্রে ভালো করে জলগুলো ছেঁকে নিয়ে মাছের পিসগুলো তুলে নিচ্ছি। ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। মাছের পিসগুলো একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি ভালো করে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। মাছের চপ বানানোর জন্য এখানে আমি কাতলা মাছের পিস ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু রুই মাছ দিয়েও এই সেম রেসিপি ট্রাই করতে পারেন। মাছগুলো ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার খুব ভালো করে মাছগুলো বেছে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। আপনারা যখন মাছের চপ বাড়িতে বানাবেন তখন চেষ্টা করবেন পেটির পিস নেওয়ার, কারণ পেটির পিসে কাঁটা তো কম থাকে, সেজন্য সেদ্ধ হবার পর ছাড়াতেও সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়েও যায় এই কাজটা। তবে সেদ্ধ করা মাছের কাঁটা ছাড়াতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সমস্ত মাছের পিসের কাঁটাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিই, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত মাছের পিসের কাঁটাগুলো খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার মাছের চপের পুরটা আমি রেডি করে নেব। ফ্লেম অন করে কড়াইতে আমি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা আমি ব্রাউন করে ফ্রাই করে নেব। আপনারা বাড়িতে মাছের চপ বানানোর সময় মাছের চপের পুরটা অবশ্যই সর্ষের তেলেই বানাবেন। মাছের চপের পুর সবসময় সর্ষের তেলে বানালে সেটা কিন্তু খেতে বেশি টেস্ট হয়। পেঁয়াজগুলো ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম লঙ্কা কুচি আর একদম ছোট সাইজের একটা টমেটো কুচি। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আর সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আজ আমি আপনাদের মাছের চপটা বানানো যেভাবে দেখাচ্ছি এই প্রসেসটা ফলো করে আপনারা বাড়িতে মাছের চপ বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয় আর বানাতেও খুব বেশি সময় লাগে না। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি। এবার আমি আগে থেকে সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে রাখা মাছটাও অ্যাড করে দিলাম এখানে। আপনারা যখনই বাড়িতে মাছের চপ বানাবেন একটা জিনিস খেয়াল রাখবেন যেন অবশ্যই মাছের পরিমাণের তুলনায় আলু সেদ্ধর পরিমাণটা কম হয়, না হলে কিন্তু মাছের চপের পুরটা টেস্ট হবে না, ফলে মাছের চপটাও খেতে ভালো লাগবে না। মাছ আর আলুটা মশলার সঙ্গে খুন্তি দিয়ে নেড়ে
ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছ আর আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সেই সঙ্গে আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। এখানে আমি অ্যাড করলাম 2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 2 চা চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই আপনারা অ্যাড করবেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে কষাবো আর মশলাটা আমি ভাজা ভাজা করে নেব একদম। আপনাদের কাছে যদি ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তাহলে এই পর্যায়ে অল্প ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। অল্প ধনেপাতা কুচি অ্যাড করলে খেতে ভীষণ ভালো লাগবে মাছের চপটা। আমার কাছে ধনেপাতা কুচি এই মুহূর্তে নেই, সেই জন্য আমি দিতে পারলাম না। আমি প্রায় 5 থেকে 6 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে পুরটা খুব ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। পুরটা একদম রেডি হয়ে গেছে আমার মাছের চপের। এবার আমি ফ্লেম অফ করে পুরটা একটা আলাদা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। চপের পুরটা আমি থালায় ঢেলে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার চপগুলো আমি গড়ে নেব। প্রথমে এরকম হাত দিয়ে চেপে চেপে একটা গোল শেপ করে নেব। তারপরে আমি 2 হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিয়ে শেপগুলো দেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে চপগুলো করতে পারেন। হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে এরকম চেপে চেপে গোল করে নিয়েছি। এবার আমি 2 হাত দিয়ে চেপে এরকম চ্যাপটা করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ এবং সাইজ দিয়ে চপগুলো করতে পারেন। সমস্ত চপগুলোই আমি এই একইভাবে রেডি করে নেব। একটা চপ আমার রেডি হয়ে গেল, বাকি চপগুলো আমি এই একইভাবে হাত দিয়ে চেপে চেপে প্রথমে ভালো করে গোল করে নেব, তারপর 2 হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিয়ে শেপ দেব। কথা বলতে বলতে আর একটা চপও আমার রেডি হয়ে গেল। আমি সমস্ত চপগুলো গড়ে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। সমস্ত চপগুলোই আমার রেডি করা হয়ে গেছে। সমস্ত চপগুলোই আমি এই একই রকমভাবে শেপ দিয়ে দিয়েছি। এবার আমি একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটার বানানোর জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি যে পরিমাণ চপ বানাবো সেই পরিমাণ অনুযায়ী এখানে ব্যাটারটা বানাচ্ছি। আমি এখানে 12 পিস মাছের চপের জন্য ব্যাটার বানাচ্ছি। বোলের মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর সেই সঙ্গে আমি এখানে অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণে বেকিং সোডা। এবার আমি এই সমস্ত উপকরণগুলো একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। জল দেওয়ার আগে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে, তারপরে জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে জল অ্যাড করে দেব। একসঙ্গে অনেকটা জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করব না, অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করতে থাকব। এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটার রেডি করলে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকে না। আপনারাও যখন বাড়িতে চপ বানাবেন তখন চপের ব্যাটারটা এরকম অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে ফেটিয়ে ফেটিয়ে রেডি করতে থাকবেন। তাহলে দেখবেন ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকবে না, আর ব্যাটারটা যত বেশি ফেটাবেন চপটা খুব ভালো ফুলবে। মাছের চপ বানানোর অনেক ঝামেলার জন্য যারা বাড়িতে মাছের চপ বানাতে পছন্দ করেন না তারা অবশ্যই একবার আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে মাছের চপ বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি চপগুলো ভেজে নেব। বেসনের ব্যাটারে চপগুলো খুব ভালো করে কোট করে নেব। দুটো দিকই এরকম খুব ভালো করে সমস্ত চপগুলোর কোট করতে হবে। যত ভালো করে কোট করবেন তত বেশি চপটা ফুলবে। ফ্লেমটা অন করে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে মাছের চপগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চপগুলো আমি ভেজে নেব। চপের এক একটা দিক মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ফ্রাই করতে হবে। একদম লাল লাল করে ফ্রাই করব আমি। একদম লাল লাল করে ফ্রাই করলে বাইরেটাও খুব ভালো মচমচে হবে আর ভেতরটাও খুব সুন্দর নরম হবে।
চপের একটা দিক আমি লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি চপগুলো উল্টে দেব। অপর সাইডটাও আমি ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে লাল করে ফ্রাই করে নেব। বন্ধুরা, আজ আমি মাছের চপের যে ব্যাটারটা আপনাদের দেখালাম, এইভাবে ব্যাটার রেডি করে আপনারা আলুর চপ, চিকেন চপও কিন্তু ভাজতে পারেন। এইভাবে ব্যাটার বানিয়ে যে কোনো চপ ভাজলে বাইরেটা খুবই ক্রিস্পি হবে। মাছের চপের দুটো দিকই আমি মিডিয়াম টু হাই ফ্লেমে একদম লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি খুব ভালো করে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত ফুলেছে মাছের চপগুলো, দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি মাছের চপগুলো সার্ভ করে দেব। বিকেলের চা কফির আড্ডায় এরকম মাছের চপ যদি থাকে তাহলে আড্ডাটা কিন্তু বেশ জমে যাবে। আজকের এই মাছের চপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।